হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। শরীরটা খারাপের জন্য আমি কদিন তোমাদের ভিডিও দিতে পারিনি। আর আজকে হচ্ছে মানডে, তো মানডের ভিডিও এটা। তো দেখো সকাল হয়ে গেছে আর আমার রান্নাবান্নাও কমপ্লিট, তোমার দাদাভাই বেরাবে বলে। আর আমি এখানে বিছনা গুছিয়ে নিচ্ছি। এখানে 2 মেয়ে ঘুমাচ্ছে। এবার এখন উঠবে না, একটু বেলা করেই ওঠে। রুমে যেহেতু মামামের ছুটি আছে স্কুল, আর ওই জন্য ওকে ডাকছি না, পাশ থেকে আমি যে কোনোভাবে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কেন বেশি ডাকাডাকি করলে আবার আমার এখন অনেক কাজ আছে, তো কাজগুলো আমার হবে না। তাই জন্য দেখতেই পাচ্ছ আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি অনেক দিন ধরে ব্লগ করছি, কিন্তু ব্লগে সেরকম ভিউ আসছে না। এবার কেন আসছে না আমি সেটাও জানি না। তো অনেক দিন ধরেই আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আর অনেকেই যারা ভিডিও করো তাদের যখন ভিউ আসে না, তখন এমনি কিন্তু মনটা ভেঙে যায় যে এত খাটছি ভিডিওর উপরে, কিন্তু ভিউজ আসছে না। তো কেন আসছে না, কী কারণে আসছে না জানি না। আর অনেকের কাছে নোটিফিকেশান গেলেও কিন্তু অনেকে সেটা অ্যাভয়েড করে যায়, দেখে না, তারপর আবার স্কিপ করে দেখে। ওই কারণে নাও হতে পারে। তো দেখো আমি একাই ভিডিওটা বানাই, আর আমার কেউ ক্যামেরাম্যান নেই যে আমাকে ধরে দেবে। একাই বানাই, একাই এডিট করি, একাই পোস্ট করি। তো যাকগে, এমনিই তো ভিউজ আসছে না, আবার তোমরা যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে তোমরা আবার দেখছোও না, তাহলে আর ভিউজটা কী করে আসবে? তো যাকগে, অনেকে আবার এইরকম করতে করতে আশাটাও ছেড়ে দেয় যে ভিডিও বানাবো না। কিন্তু আমি তো ছাড়বো না, আমি তো ছাড়ার পাত্রী নই, আমি কন্টিনিউ করে যাব, দেখি কি হয়। তো যাকগে, দেখতেই পারছো ওইসব কথা বাদ দিয়ে এখন তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। কলা রুটি বানিয়েছিলাম, তো কলা আর জেলের সঙ্গে দিয়েছিলাম। তো তোমার দাদাভাই খেয়ে খাবার দাবার প্যাক করে দিয়েছি, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। হওয়ার পরে তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে, আর এখানে মিষ্টু ওর বাবার পেছন পেছন যাচ্ছে, বাবাকে টাটা করবে বলে। এই যে দিদিকেও ডাকতে গেছে যে বাবা যাচ্ছে, তুই চল। তোমার দাদাভাই জুতো পরে নিচ্ছে, বেরাবে বলে। তো তোমার দাদাভাই চলে যাবার পর আমি আমার কাজে লেগে গেলাম। আর দেখো সকালবেলা ফুল তুলতে গিয়ে অনেক পাকা পাকা গাছের আম পেয়েছে, তো আমগুলো নিয়ে এসছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি ওখান থেকে একটা আম কেটে নিয়েছি, আর ঢ্যাঁড়স আলুর তরকারি আর রুটি ব্রেকফাস্টে করেছিলাম, তো সেটাই খাচ্ছি। আর আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল। আর মিষ্টুকে খাওয়াতে বসেছি, এই যে চিড়ে, আর আমিও খাচ্ছি। ও কিন্তু ওর নিজের খাবারটা না খেয়ে আমার খাবারটা খাচ্ছে। এই যে তরকারির আলুগুলো খাচ্ছে বসে বসে। আমার মিষ্টু কিন্তু আলু খেতে ভীষণ ভালোবাসে, এই যে আলু খাচ্ছে। হ্যাঁ করো। আর ওর খাবার কিছুতেই খাবে না, আমি ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি। আর দেখো খাওয়া দাওয়ার পর আমি রেডি হয়ে গেছি পুরোপুরিভাবে, আর একটুখানি যাব ডাক্তারের কাছে মিষ্টুকে নিয়ে একটা কারণে। আর এই যে মেয়ে মিষ্টু কিন্তু জুতো নিয়ে বসে পড়েছে, জুতো পরবে বলে। তো চলো জুতোটা পরিয়ে বেরিয়ে যাই। তো দেখো জুতো পরিয়ে নিয়েছি, আর ওর তর সইছে না, ও ভাবছে আমি কখন এগোবো। তো টুকটুক করে সিঁড়ি থেকে নামছে, আর আমরা চলে এসেছি ফাইনালি ডাক্তারখানায়। তোমরা এর আগেও দেখেছো আমার যা ইচ্ছে হয়, যা কিছু হয় এই কাকুর কাছে আমি ওষুধ খাই। তো ডাক্তারখানা থেকে আমি ওষুধ নিয়ে নিয়েছি, ঘরেও চলে এসেছি। ঘরে এসে সমস্ত কাজ সেরে স্নান টান করে এই যে পুজো দিয়ে দিয়েছি। তোমার দাদাভাই অনেক আজকে ফুল এনেছিল, পুজো দিয়ে দিয়েছি। আর এখানে শিবের মাথায় সোমবার, তাই জল ঢেলে দিলাম। আর আমার পুজো দেওয়া ফাইনালি অলমোস্ট ডান। প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে ঠাকুরকে ধূপটা দেখালেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে।
তো দেখো আমি প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। আর কমেন্টে প্লিজ জানিও যে আমার ব্লগটা কীরকম লাগলো। আর তোমরা কিন্তু অনেকে দেখেও না দেখো না, ওই জন্য আমার ভিউজ আসে না। এবার তোমরা চেষ্টা করবে আমার ভিডিও ছোট হলেও কি হবে, কিন্তু খুব বুঝদার, কতটা এগোতে পারবো। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদমই এগোতে পারবো না। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই গাছটাতে দেখো কত কাঁচা কাঁচা আম হয়েছে। আর এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে মাম্মাম মিষ্টু বদমাশি করছে। মাম্মামের গায়ের মধ্যে মিষ্টু বসে পড়েছে, দেখো কীরকম বদমাশ। ও ঘোড়া হয়েছে আর ওর পেছনেও বসেছে। তো যাকে মিষ্টু ঘুমিয়ে পড়েছে, এই যে কোল নাচাতে নাচাতে দেখতেই পাচ্ছ। এবার ঘুম থেকে উঠে এই যে বদমাশি করছে আমার গায়ের মধ্যে উঠে। তো দেখো আমার কিছু জামা কাপড় ছিল যেগুলো কাচা হয়নি, তো ভাবছি তাড়াতাড়ি যখন ঘুম থেকে উঠেই পড়েছি তো জল আছে তো কেচে নিই। তো কাচাকুচি হয়ে যাওয়ার পরে যে আমি এখানে শুকোতে দিতে চলে এসেছি, এক একটা করে জামা কাপড় শুকোতে দিয়ে এসেছি। আর জলের খুব সমস্যার জন্য আমি দুপুরবেলা কাচাকুচি করতে পারি না, দুপুরের পর জলটা খুব ভালো আসে, তাই জন্য বিকেলবেলায় কাচাকুচিগুলো করে নিয়েছি আর নিয়ে শুকোতে দিয়ে দিয়েছি। আর যা এখন ঝোড়ো হাওয়া চলছে আর এখন যা একটু একটু রোদ আছে, তো তাতে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এই যে এই 3টে টি শার্ট আমি কেচেছি, এটা আমারই। আর 3টে কুর্তি, আর এখানে আমার একটা প্লাজো আছে আর একটা কুর্তি আছে। তো যাকে কাজ বাজ সেরে নেওয়ার পর এখানে দেখো আমি একটা সুজির প্যাকেট আর একটা দই নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নেবো। নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে এটা ঘুরিয়ে নেবো একটু। তো এখানে 1 বাটি দই নিয়ে নিয়েছি। আর সুজিটা ঘুরিয়ে নেওয়ার পর এবার আমি একটুর মধ্যে দই দিয়ে দেবো, দিয়ে ঘুরিয়ে নেবো। আমি যে জিনিসটা বানাচ্ছি তোমরাও কিন্তু বানিয়ে দেখো, একদম দোকানের মতো না হলেও কিন্তু টেস্টি হবে, বাচ্চারাও এটা খেতে পারবে। আর এই যে আমি সুজির মধ্যে দইটা নিয়ে ব্লেন্ড করে নিয়ে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, আর এখানে একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর দিয়ে ভালো করে চিনি দিয়ে দিলাম একটুখানি টেস্ট ব্যালেন্স করার জন্য। তোমরা যারা চিনি দিতে না চাও তারা নাও দিতে পারো। তো এখানে দেখো এখানে কীরকম ফুলে উঠেছে ব্যাটারটা। তো আমি এখানে জল বসিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর বাটির মধ্যে একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নেবো। তো ব্রাশ করে নেওয়ার পর আমি এই ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম, জল ফুটে গেছে আর 15-20 মিনিট রাখবো। আর দেখো আমার হয়ে গেছে, আমি ছুরি ঢুকিয়ে দেখাচ্ছি। একটুখানি হবে যেহেতু গায়ে লাগছে, আমি আরেকটু রেখে দেবো। তো রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পর আবার আমি ছুরি ঢুকিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। তো চলো উঠিয়ে নিয়ে কেটে থালার মধ্যে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে জিনিসটা। দেখতেই পাচ্ছ আমি ওটা উল্টে নিয়েছি, নিয়ে এবার আমি পিস পিস করে কেটে নেব। কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি ছোটো বাটির মধ্যে কাঁচা লঙ্কা, তেল, একটু কারি পাতা দিয়ে দেবো ওর মধ্যে, আর একটুখানি সর্ষে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো। তো ফ্রাই করে নেওয়ার পরে এবার আমি যে ধোকলাটা বানিয়েছিলাম, হ্যাঁ আমি ধোকলাই বানিয়েছি, তোমাদের আগে বলতে ভুলে গেছি। তো এটা সুজির ধোকলা।
তো ওর ওপর আমি দিয়ে দিলাম কারি পাতা ফ্রাইটা। দেওয়ার পর এই যে মাম্মাকে তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো এই যে মামা খাচ্ছে, খুব ভালো হয়েছে বলছে খেয়ে। আর এখানে মিষ্টু খেতে চাইছে না। আর তারপরে তোমার দাদাভাই চলে আসার পর আমি একটু বেরিয়েছিলাম তোমার দাদাভাই আর মিষ্টুকে নিয়ে, মাম্মাম পড়ছিল। তো এই যে মিষ্টু একা একা হাঁটছে, ও কারো হাত ধরবে না। আর এই যে আমি আমাদের ক্যাম্পাসের ভেতরেই একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর আমাদের গেস্ট হাউসের সামনে এখানে চেয়ার রাখা আছে, আমরা বসেছিলাম, বেঞ্চ রাখা আছে। তো ভিডিওটা কিরম লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর প্লিজ আমার ভিডিওটা একটুখানি দেখো, আমার পাশে থেকো, আর কিছু চাই না। তো চলো টাটা, বাই বাই।